রিতোস ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম, আন্তরিক শুভেচ্ছা। আমি মনে মনে চিন্তা করেছি যে আপনাদেরকে একটা বেসিক ইলেকট্রনিক্স কিংবা ইলেকট্রিকের যতটুকু সম্ভব একটা কোর্স আমি দেব। আপনাদের আশা করি ভালো লাগবে, বিশেষ করে যারা বিগিনার, একেবারে নতুন, তাদের জন্য খুবই মনে হয় ফলপ্রসূ হবে। তো দেখুন, আজকে আমি একটা সাধারণ জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে এটা একটা ব্যাটারি, অর্থাৎ পাওয়ার সোর্স। আপনি এটাকে যে কোনো কিছু ভাবতে পারেন, সেটা 3 ভোল্টের ব্যাটারি হতে পারে, 8 ভোল্ট হতে পারে, 12 ভোল্ট হতে পারে, অথবা AC 220 হতে পারে। হ্যাঁ, তবে প্রথমেই বলবো আপনাদেরকে, প্রথমে আপনারা AC 220 ভোল্টেজ নিয়ে কাজ করবেন না। আমরা প্রথমে একটা 9 ভোল্টের ব্যাটারি নিলাম, আর এখানে একটা ল্যাম্প আছে আমাদের। ল্যাম্পটা আমাদেরকে সরাসরি কীভাবে জ্বালানো যায় সেটা দেখি। তো আমাদের প্রথমে ব্যাটারি ব্যবহারের ক্ষেত্রে প্রথমে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে পজিটিভ ও নেগেটিভ। সাধারণত সার্কিটে কোনো ভুল ভ্রান্তি না থাকলে কালো রঙটাই সাধারণত নেগেটিভ হয়, আর রেড বা যদি রেড নাও থাকে, যে উজ্জ্বল মানে যেটা গাঢ় রঙের, সাধারণত সেটা পজিটিভ হয়। তবে কোনো ইকুইপমেন্ট ব্যবহার করা, তাতে পাওয়ার দেওয়ার আগে আপনাকে অবশ্যই যে জিনিসটি পরিচালনা করবেন সেটির নেগেটিভ পজিটিভ কোনটি, এবং আপনার যে পাওয়ার সোর্স অর্থাৎ ব্যাটারি কিংবা কোনো পাওয়ার সোর্স হলে সেটার নেগেটিভ পজিটিভ মাস্ট অবশ্যই খেয়াল রাখবেন আপনারা। তাই প্রথমে দেখুন, বাল্বটির যেহেতু দেখা যাচ্ছে কালো তারটা নেগেটিভ, আর এখানে ব্যাটারি কালো তারটা নেগেটিভ, সুতরাং আমরা নেগেটিভের সঙ্গে নেগেটিভ প্রান্ত যোগ করে দিলাম। যোগ করে দিয়ে এবার দেখুন, আমরা যখন পজিটিভে, এই যে সিম্পল ব্যাপার, পজিটিভে যখন আমরা কানেকশন দিচ্ছি তখন দেখুন বাল্বটি গ্লো করছে, জ্বলছে। তার মানে কি হলো, বাল্বটিতে আমরা নেগেটিভ পজিটিভ কানেকশন দেওয়ার ফলে বাল্বটি জ্বলছে। দেখুন, এইবার যদি আপনার মাথায় এমন কোনো কোশ্চেন আসছে, আচ্ছা ঠিক আছে, বাল্বটি তো আমার কাছাকাছি জ্বলছে, আমি একটা লাইনটাকে এক্সটেনশন করব, বাড়াবো, একটু দূরে জ্বালাবো, তাহলে কি করতে হবে? সিম্পল ব্যাপার, যারা জানেন তাদের কাছে খুবই সহজ ব্যাপার, কিন্তু যারা বিগিনার, নতুন থেকে শুরু করতে চাচ্ছেন, কিংবা অনেকে আছে স্কুল লাইফ থেকেই ইলেকট্রনিক্স কাজের পর আগ্রহ থেকে থাকে, তাদের জন্য এগুলো মনে হয় কাজে দেবে। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা দেখুন, এখানে একটু তার নিয়েছি, বেশি লম্বা তার নিয়ে দেখাতে অসুবিধা হবে, আপনাদের সমস্যা হবে, এই কারণে নিয়ে এইবার এই তারের সঙ্গে প্রথমে আমরা ব্যাটারির সোর্সটা যুক্ত করি। তাহলে আমরা খেয়াল রাখি, দেখুন এখানে কিন্তু আপনি লাল পাচ্ছেন না, এই তারটা কিন্তু লাল নাই, এটাই সবুজ আছে, সাদা আছে। তাহলে আপনি সাদাটাকে সাধারণত নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করে দিই। তাহলে কি হলো, সাদাটা নেগেটিভ আপনার মাথায় থেকে গেল, এটাকে মনে রাখতে হবে। আর অপেক্ষাকৃত যে গাঢ় রঙটা আছে সেটা পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করে দিই। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে ব্যাটারির যে ভোল্টেজ, আউটপুট যে ভোল্টেজটা ছিল, সেটা এতক্ষণ এই অবধি ছিল, এই ব্যাটারির ঠিক এই প্রান্ত অবধি ছিল, কিন্তু এর সঙ্গে এক্সটেনশন যে তারটা আমি ব্যবহার করছি, এটা জুড়ে দেওয়ার ফলে কি হলো, ব্যাটারির কানেকশানটা, যে ইলেকট্রিসিটি যে প্রবাহটা, সেটা কিন্তু ব্যাটারির ওই মাথার থেকে চলে এই মাথায় চলে আসলো। তাহলে কি হচ্ছে, আপনি ব্যাটারিটা এখন দূরে রাখুন, কোনো সমস্যা নেই, আপনি তারটা এক্সটেনশন করে নিলেন। ঠিক সেম একইভাবেই কিন্তু সমস্ত জিনিসের এক্সটেনশন কিন্তু এই একই নিয়ম ফলো করে হয়। তাই এবার দেখি আমাদের এক্সটেনশনটা কার্যকারী হলো কিনা সেটা একটু দেখি। তাহলে প্রথমে বলেছি যে নেগেটিভটা সবসময় মাস্ট নেগেটিভের সঙ্গে লাগাতে হবে। আচ্ছা, আর আমরা যখন ব্যাটারিতে কানেকশনটা দিয়েছি তখন দেখুন এখানে কিন্তু আমরা নেগেটিভটা সাদা তারের সঙ্গে দিয়েছি, তাহলে সাদাটা এখানে নেগেটিভ হিসেবে আসছে। এই দেখুন, এখানটায় সাদা তারটাই, যে সাদা তারটা কালো, সাদা প্লাস কালো, আর এখানেও তাহলে সাদা প্লাস কালোটাই আসলে কানেকশনটা ঠিক থাকবে। এইবার আমরা ঠিকমতো হলো কিনা চেক করে দেখি। এবার যদি আমাদের পজিটিভ প্রান্তটা বাল্বে দিলে বাল্বটিগুলো করে, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ ঠিক আছে, এগুলো করছে, যাক, তাহলে আমাদের লাইনটা এক্সটেনশন হলো। দেখুন, এবার আপনি ইচ্ছা করলে ব্যাটারিটা একখানে আর বাল্বটাকে আরেকখানে নিয়ে রাখতেই পারেন। এইবার আসুন দেখা যাক যে আমরা যদি এবার মনে করি যে একটা সুইচিং করব। সুইচ জিনিসটা কি? সুইচ সাধারণত আমরা জেনারেল যে সুইচটা ব্যবহার করি, সেই সুইচটা সাধারণত এমনভাবে ব্যবহার করা হয় যে সে দুটো কানেকশনের অন্তর্বর্তীকালীন যে জায়গাটা, সেটাকে গ্যাপ মানে ডিসকানেক্ট করে দেয়। দেখুন, টাচ করছি জ্বলছে, আবার ডিসকানেক্ট করে দিচ্ছি যখন, তখন নিভে যাচ্ছে। তাহলে সুইচের কাজটা কি, যে দুটো প্রান্তের মধ্যে কানেক্টিভিটি একবার ফ্লো করা আর একবার বন্ধ করে দেওয়া, সিম্পল কেস। এখানে যদি আপনি একটা সুইচ ব্যবহার করতে চান, জাস্ট সুইচটা নিন,
এই যে যেই দুটো প্রান্ত টাচ করলে জ্বলছে আর নিচ্ছে, সেটাকে আপনি সুইচের সঙ্গে দুটো পিনের সঙ্গে যোগ করে দিন। দেখুন একটু টাইম লাগছে। হ্যাঁ, এই একটা দিলাম, আর একটা প্রান্ত আমি সুইচের অন্য প্রান্তে ঢুকিয়ে নাটটাকে টাইট করে দিলাম। এবার দেখুন আমি সুইচটা যেই দিলাম লাইটটা জ্বললো, সুইচটা যেই বন্ধ করে দিলাম লাইটটা সুইচের সঙ্গে সঙ্গে অন অফ হচ্ছে। তাহলে আপনারা এ থেকে একটা ধারণা পেলেন যে কোনো ক্ষেত্রে লাইন এক্সটেনশন করার জন্য আপনি লাইটের বদলে যদি কোনো পাখার ক্ষেত্রে ব্যবহার করতেন, ব্যাপারটা সেমই হতো, কানেকশনের রুলসটা একই রকম হতো, এবং কোনো ইলেকট্রনিক্স ডিভাইস কিংবা কোনো ক্ষেত্রে সুইচিংয়ের জেনারেল সাধারণ সুইচিংয়ের প্রয়োজন হলে জাস্ট এরকম করে মাঝখানের থেকে যেভাবে কানেকশনটা দেখালাম সেভাবে করলে আপনারা সুইচিং কানেকশনটা পেয়ে যাবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে সাধারণত যেখানে ব্যাটারি ভোল্টেজ ব্যবহার করা হয় সেখানে পজিটিভের ক্ষেত্রে কিন্তু সুইচ পজিটিভ লাইনের মানে মাঝখানে সুইচটা ব্যবহার করা হয়, আর 220 ভোল্টেজ কিংবা এসি ভোল্টেজের ক্ষেত্রে সাধারণত ফেজে সুইচিংটা বসানো হয়, কারণ ফেজটাকে অন অফ কিংবা কাট করে। ঠিক আছে, এটুকু মাথায় রাখবেন। তাহলে আজকে এটা হচ্ছে সিম্পল অন অফ সুইচ। হ্যাঁ, আর এক ধরনের অনেক ধরনের সুইচ আছে মার্কেটে। হ্যাঁ, এসপিডি অনেক রকম সুইচ আছে, আমি আস্তে আস্তে সবগুলো আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে পুশ সুইচ। হ্যাঁ, আমি তারটা ঠিকভাবে লাগালাম না, জাস্ট ধরে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে পুশ টু অন সুইচ। ওটা যেমন অন করে রাখা যেত, আর এখানে কি হচ্ছে আপনি প্রেস করলে জ্বলবে। দেখুন পুশ করছেন জ্বলছে, আবার ছেড়ে দিলেও নিভে যাচ্ছে, পুশ করছেন জ্বলছে, ছেড়ে দিলেও নিভে যাচ্ছে। এটা হচ্ছে পুশ টু অন সুইচ। তাহলে আপনাদেরকে আপনাদের দুই রকম সুইচ, তার কানেকশন এবং এক্সটেনশন সম্পর্কে মোটামুটি ধারণা দিতে পারলাম মনে হয়। যদি বাস্তবে উপকৃত হন এর থেকে কোনো আইডিয়া কিংবা কোনো কিছু নিয়ে যদি উপকৃত হন, খুবই ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।